যে সাথীকে আমি আমার মেয়ের মতন দেখতাম, সে সাথী তোর সাথে এত বড় বেইমানি করলো। তুই দিনের পর দিন এইভাবে কষ্ট পাবি, এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না। দরকার বলে আমি টনির বাড়ি যাব, ওকে সব বুঝিয়ে বলবো। থাকবা, আমার জন্য তোমাকে আর অপমানিত হবে। আর তাছাড়া ওর আব্বা তো আমাদেরকে সহ্যই করতে পারে না। তাই বলে ও তোর সাথে পাল্লাপাল্লি করছে বলে তুই ওর কাছে হার মেনে নিবি? না, আমি ওর কাছে হার মানি না। কাল থেকে আমার খেলা শুরু। জানো, তোমাকে নিয়ে আমার অনেক ভয়। কেন? তুমি অনেক বড় মুখের ছেলে, তুমি যদি আমাকে ভুলে যাও। আরে পাগলি, তাহলে বলছি দূরে থেকেও যখন তোমাকে বলতে পারিনি, তাহলে আজ এত কাছে পেয়ে তোমাকে কি করে ভুলবো বলো? যদি আমার থেকে সুন্দরী মেয়েকে পছন্দ করে তাহলে? একটা কথা মনে রাখবি, আমি সালমাকে ভালোবেসেছি। সালমা রূপ চেহারা। সত্যি? আই লাভ ইউ। টনি, তোমাকে একটা কথা বলার ছিল। আমার বান্ধবী নেই সাথী, ওই দেখো আসছে। ও আমাকে চ্যালেঞ্জ করেছে, ও তোমাকে যেভাবে হোক বোকা বানাবে। তাই নাকি? আসতে দাও ওকে, দেখি কি করে বোকা বানায়। হে, তুই এখানে কি করছিস রে হঠাৎ করে? সেই কৈফিয়ত আমি তোকে দেবো না। আজ আমি টনিকে সব সত্যি কথা বলবো। কি বলবে বলো? ছোটবেলায় যখন তোমার আব্বা তোমাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাচ্ছিল, তখন তুমি চিৎকার করে বলেছি, সালমা, আমি তোমাকে জীবনেও বলতে পারবো না। তাহলে আর তুমি কি করে আমাকে ছেড়ে বড় হয়ে গেলে? বিশ্বাস করো টনি, আমি সালমা, ও সাথী। ও তোমাকে ঠকিয়ে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। 12টা বছর আমি তোমার জন্য, প্রতিটা মুহূর্ত তোমার হবে। আর যদি তুমি অন্য কারো হয়ে যাও, তাহলে আমার বড় জায়গায় করার উপায় থাকবে না। বাহ বাহ বাহ, সালমা তোমার বান্ধবী তো ভালো অভিনয় করতে পারে গো। কত সিনেমাতে কাজ করা দরকার। সিনেমাতে কাজ করবে? আমার একটা বন্ধু সিনেমাতে কাজ করে, যদি বলো তাহলে তার সঙ্গে যোগাযোগ করিয়ে দেবো। আমার চোখের পানি তোমার কাছে অভিনয় মনে হলো টনি। আরে না না, অভিনয় মনে হবে কেন? তুমি একদম ন্যাচারাল অ্যাক্টিং করেছো। চলো, আমাদের আবার লেট হয়ে যাচ্ছে। তোকে বলেছিলাম না সাথী, আমার সঙ্গে চ্যালেঞ্জ করতে কোনোদিন জিততে পারিস না, আর পারবিও না। হেরে গেলি তো থাকতে হবে, আমাদের আবার অনেক কাজ আছে। তোমাকে আমি কি করে বোঝাবো? টনি কোথায়? সে সকালবেলা খেয়ে বেরিয়েছে, ফোন করলাম বললো আসছি। বিকেল হয়ে গেল, আরেকবার ফোন করে দেখো। আব্বা, কটা বাজে? কি হলো দাঁড়িয়ে থাকলে যে? আসো। কে মেয়েটা? চিনতে পারছো না আব্বা? সালমা।
সালমা ওই কাশেমের মেয়ে? হ্যাঁ আঙ্কেল। তোমার সাহস কি করে হয় এ বাড়িতে পা রাখার? তুমি এসব কি বলছো আব্বা? তুই চুপ কর। শুধু এর কারণে তোকে নিয়ে 10 বছর আমি ট্রান্সফার হয়ে কলকাতায় ছিলাম, আর কদিন আসতে না আসতেই তোর মাথা আবার খেয়ে ফেলেছে। তুমি একটু শান্ত হও না, ওকে একটু ঠান্ডা মাথায় বুঝাও। আর কত বোঝাবো ওকে? ও কি জানে না এই চোরের বংশকে আমি একদম সহ্য করতে পারি না? ওর আব্বা যদি কোনো অন্যায় করে থাকে তাহলে এর কি দোষ?